হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখা করতে চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে। তো প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, প্রতিদিনই দেওয়ারই চেষ্টা করি। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে কিছুই না, কিন্তু স্পেশাল রান্না। তো চলো রান্নাঘরে। এই যে রান্না করব সকাল সকাল পায়েস। কেন পায়েস রান্না হবে সেটা তোমাদেরকে বলছি পরে। তো এটা হলো আমুলের দুধ, খুবই ঘন। তো এই জন্য এলাচ দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিলাম। আর এখানে 50 গ্রাম চাল ঘি দিয়ে মাখানো ছিল, মানে ধুয়ে তারপর ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ওটা আবার আমি একটু দিয়ে দেবো। একটু ওটা গরম হোক, দুধটা ভালোভাবে একটু ফুটুক, তখন দিয়ে দেবো চালটা। তো দুধটা ফুটে গেল, তখন আমি চালটা দিয়ে দিলাম। তো কাজু কিশমিশ কী বলো তো বন্ধুরা, কিশমিশটা তো মানে এক এক সময় থাকে, আর এই বর্ষাতে না পোকা হয়ে যাচ্ছে। আর কাজু আনতে একজনকে পাঠিয়েছিলাম, দোকানে রাখছে না, বলছে এখন নরম হয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না। তো সেই জন্য কী করা যাবে, কাজু কিশমিশ ছাড়াই পায়েস হচ্ছে। আর এই যে ভালোভাবে ফুটুক। আর এটা আমি আমার হাজব্যান্ডকে আজকে অফিসে দেব। তো যাই হোক, এটা ভালোভাবে মানে পায়েসটা হচ্ছে। আর আমি একটু মানে রস রস টাইপের রাখবো, কারণ হচ্ছে পরে একদম এঁটে যায়, দিয়ে শক্ত শক্ত হয়ে যায়। ওই জন্য ইচ্ছে করে আজকে ভেবেছি যে একটু ঝোল ঝোল রাখবো পায়েসটা, যাতে পরে একদম ঠিকঠাক হয় খাওয়ার মতো। তো এই যে আমার পায়েস রেডি করা হয়ে গেছে, এটা আমি হাজব্যান্ডকে দেবো অফিসে। আর এই যে দেখো কেমন ঘনত্বটা হয়েছে। তাও খাবে তো ও 4.5 ঘন্টা পর খাবে, কারণ এটা হয়ে গেছে 9:30টার সময়। আর মানে খাবে হচ্ছে 2টো, 2:30, 3টের সময়, তখন একদম পারফেক্ট হয়ে যাবে আশা করি। আর তারপর এই যে পায়েস করা হলো, তারপর রান্না হচ্ছে মাছ। এই মাছটা দারুণ আমার পছন্দের, আর মাছটা খেতে এতটাই ভালো ছিল না। মাছ তো সবসময় খেতে ভালো হয় না, এটা হচ্ছে প্রবলেম। তো এই মাছটা মনের মতো মাছ ছিল, খেয়েও ছিলাম, মানে একবারে আমি 2 পিস মাছ খেয়েছিলাম, এত ভালো লাগছিলো খেতে মাছটা। তো যাই হোক, আমি হাফটা রান্না করব, আর একটা ভাজা খেয়েছিলাম আর একটা এমনি খেয়েছিলাম। তো হাফ রান্না করে দেবো আর হাফ রেখে দেবো। এত মাছ আমরা তো একটা তরকারি একবার খাই, মানে দুবার খেতে চায় না। মেন যে তরকারিটা ওটা খাই না, বেশিরভাগই কোনো তরকারি খাই না, আমি অল্প করেই করি। যা ডাল চচ্চড়ি যখন শীতকালে হয় তখন সেটা হয়তো একটু আধটু নেয়, বাট রাতে আলাদা রান্না করতেই হয়। তো আলুটা ভাজা হয়ে গেল, তারপর তেলের উপরে দিয়ে দিলাম 5 ফোড়ন আর সমস্ত রকমের মশলা, আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ, মিট মশলা, একটু চিনি, লবণ হলুদ। তো সুন্দর করে কষবো, যত ভালো কষানো হবে তত মানে তরকারি খেতে টেস্ট লাগবে। তো আমি যে আলুটা সাথেও এবার একটু ভেজে নেব, সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তারপরে যে আমি এদিকে ভাবলাম যে একটু গরম জল দিয়ে দিই, গরম জল দিলে আরও ভালো লাগবে খেতে। তো এই যে গরম জল বসিয়েছি, এবার দিয়ে দিলাম গরম জলটা। তা আলুটা তো হাফ সিদ্ধ হয়ে গেল, তারপরে মাছটা দিয়েছিলাম। তো মাছটাও হতে লাগলো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে মাছের ঝোলটা দারুণ লাগছে দেখতে, আর খেতেও অনেক ভালো হয়েছিল। আর ওই যে একটা কচুর গোড়া নিয়ে এসেছিলাম। তো কচুর গোড়াটা আমি জানি না কীরকম হয়, মানে অনেক রেসিপি দেখেছি, আমার পছন্দ হয়নি। তো কচুর গোড়াটা একদম ওই মানের মতো দেখতে। তো যাই হোক, লবণ হলুদ দিয়ে আর লেবু রস দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়ে মিক্সিতে লঙ্কা বাটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন দিয়ে, তারপর এই যে ওই যে কচুর গোড়াটা বাটা ছিল লঙ্কা বাটা দিয়ে, ওটার সাথে নেড়ে নিচ্ছি ভালো করে, পরিমাণ মতো লবণ হলুদ চিনি দিয়ে। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে বাটা। তো এটা আমি একদম নিজের মতো রান্না করছি, এটা খারাপও না ভালোও না, ঠিক আছে। তোমরা কিভাবে রান্না করো হয়তো আরও ভালো করে রান্না করো, বাট এটার উপরে আমার অতটাও মানে কি বলবো, রান্না করতে হয় করলাম, অতটাও কোনো নেই। ফেলে দেবো কেনা জিনিস, জানি না, যা হবে হবে, নাহলে মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তো লেবু রস দিয়ে খেয়েছিলাম, ভালো লাগছিলো খেতে। আমি এবার একটু খেয়ে নেবো আলু সয়াবিন পটলের তরকারি দিয়ে মুড়ি। কে কে সয়াবিন আলু তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর ওটা দেখতে কেমন ছিল সেটা তোমরা দেখে নাও। এই যে এরকম দেখতে ছিল, যেটা তোমাদের বাটার রেসিপিটা আমি দেখাচ্ছি না, ওটা এরকম দেখতে ছিল, একদম মানের মতো, বুঝলে।
এটা ফার্স্ট টাইম আমি আজকে রান্না করলাম। তো এই যে বাটাটা রেডি হয়ে গেল, জিনিসটা দেখে নিলে। তো রাত্রিবেলায় খেয়েছিলাম বিরিয়ানি, 2 পিস চিকেন, একটা ডিম আর একটা আলু দিয়ে দাম নিয়েছিল 120 টাকা। তো ডিনারটা তো হেভি হলো। তো সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখলে, কোন রান্নাটা তোমাদের সবথেকে বেশি পছন্দের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমাদেরও আমি অনেক সাপোর্ট করার চেষ্টা করব, কারণ সবাইকে সাপোর্ট না করলে কেউই কিছু করতে পারবে না। তো কোনো জায়গায় ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। ততক্ষণ আসি, ভালো থেকো বন্ধুরা, বাই।